এ যেন এক অবাক করা কাণ্ড। দলের হয়ে সবচেয়ে সেরা ওভারটি করলেন সাকিব। এক ওভারে 4 রান দিয়ে নিলেন ভিঞ্চের উইকেট, অথচ এরপর আর বলেই আনা হলো না তাকে। তবে মাঠ জুড়েই ছিল সাকিবের বিচরণ। বাঁচা মরণ লড়াইয়ে 3 বাংলাদেশের মধ্যে একা সাকিব পান একাদশের সুযোগ, আর সেখানেও নাটকীয়তা। ভাবুন তো, ব্যাটিং স্বর্গে টি-20 ম্যাচ, সব বোলার যখন 10 এর উপর রান দিচ্ছিল তখন এসে একজন বল করে মাত্র 4 রান দিয়ে তুলে নিলেন উইকেট, অথচ বাকি ওভারে আর তাকে এক ওভারও দেওয়া হলো না। আশ্চর্য করার মতো হলেও এমনটি ঘটেছে আজ সাকিবের সাথে। অনেকে ধারণা করেছেন সাকিবের হাতে কোনো সমস্যা হয়েছে কিনা, তবে দেখা যায় ম্যাচ জুড়েই দারুণ ফিল্ডিং করেন সাকিব। নিজের প্রথম ওভারে এসে 5 বলে দেন 4 রান। এরপর শেষ বলে পিএসএল এর সফলতম ব্যাটার ভিন্সকে আউট করেন তিনি। দুর্দান্ত এই বোলিং এর পরও ক্যাপ্টেন শাহিন শাহ আর বোলিং এ ডাকেননি সাকিবকে, যা আশ্চর্য করেছে ধারাভাষ্যকার থেকে শুরু করে সবাইকেই। ম্যাচে ছিল আরো বেশ কিছু সন্দেহ করার মতো বিষয়। রান দেওয়া বোলারদেরকেই বারবার ডাকা হয়েছে বোলিং এ, এছাড়া সহজ 2 ক্যাচ ছেড়ে দেওয়া হয়েছে অর্নারের, ফলে বড় টার্গেট দাঁড় করেছে করাচি কিংস। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলেছেন 3 বাংলাদেশি ক্রিকেটার, তবে 3 জনকে একসঙ্গে মাঠে দেখার অপেক্ষা আরো বেড়েছে। আজ করাচি কিংসের বিপক্ষে লাহোরের একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এলিমিনেটর ম্যাচে করাচির বিপক্ষে টসে হেরে শুরুতে ফিল্ডিং করেছে তারা। সাকিব মিরাজের পর পুনরায় দলটিতে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থায় স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরের হয়ে 5 ম্যাচ খেলেন এই টাইগার ক্রিকেটার। পরে দেশে ফিরে সংযুক্ত আরব আমিরাত সফরে চলে যান জাতীয় দলের সঙ্গে। গত শনিবার ফের শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি ডেল মিচেলের বদলি হিসেবে আসেন সাবেক বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান। গ্রুপ পর্বে পেশোয়ার জার্মির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় 6 মাস পর ক্রিকেটে ফিরেন সাকিব। সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলে আউট হয়ে গেলেও বল হাতে খুব একটা খারাপ করেননি। 13 ওভারের ম্যাচে 2 ওভারে রান দিয়েছেন, 18 উইকেট পাননি। পেশোয়ার জার্মির সঙ্গে সেই ম্যাচ জিতে প্লে অফে খেলা নিশ্চিত করে লাহোর। আজ এই ম্যাচেও দারুণ বোলিং করেও ভালো সুযোগ পাননি মিস্টার 75।